20 থেকে 30 লাখ লোক আমরা একসাথে সালাত আদায় করেছি। দ্বিতীয়বার এসে আমাদের দেশে কি করে, আমরা আবার হাত বাঁধি, সূরা কিরাত পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর দিয়ে কিন্তু আমরা সেজদায় যাই। বাট এখানে এনারা যেটা করেছে, খুতবার মধ্যই আর কি মোনাজাতটা হয়ে যায়। ঠিক আছে, এখানে অতিরিক্ত কোনো মোনাজাত নাই, বা নামাজের শেষে কেউ মোনাজাত করে না, একমাত্র বাঙালিরা করে। যেহেতু আমার কাছে কনফিউশন মনে হয়, বা আমি আসলে মনে করি যে এক রাকাতের জন্য আমি আসলে কি নিয়ত করবো, যার যেটা ভালো লাগে, বাট শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, এটাই মেন কথা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো বা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা এই যে প্রথম আমি বিশেষ করে দুবাইতে ঈদ উদযাপন করলাম বা ঈদের সালাত আদায় করলাম, পাশাপাশি আমরা যে দুবাইতে নামাজ পড়ি, তো এই বাংলাদেশ এবং এই কান্ট্রি অর্থাৎ যারা আরবি দেশে আছে, তো আরাবিয়ান দেশটার এবং বাংলাদেশের নামাজের কিছু কিছু পার্থক্য আমি দেখেছি, বা আসলে আমরা দেশে যেভাবে নামাজ পড়ে এসেছি কিছুটা হইলেও পরিবর্তন আছে। তো কি কি পরিবর্তন আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা যারা ইসলামিক মাইন্ডের বা আসলে জানতে চান, তারা দয়া করে ভিডিওটা দেখবেন। আশা করি কিছুটা হইলেও জানতে পারবেন যে আমরা কিভাবে দেশে নামাজ পড়ে এসেছি বা এখানে কি সিস্টেমে নামাজ পড়ানো হয়। তো প্রথমে আমি যদি নামাজ পড়ানোর কথা বলি, প্রথমে আসবো আমি ঈদের জামাতের কথা। তো প্রথমে আমরা ঈদের যে সালাত আদায় করলাম বা ঈদের নামাজটা পড়লাম, তো এটা আমাদের শুরুটা হয়েছিল কিভাবে, আমাদের ফজরের নামাজের পরে 1 ঘন্টা আমরা সময় পেয়েছি অতিরিক্ত মাত্র। আমরা সাধারণত ফজরের সালাত আদায় করি 4:50 আজান দেয়, সর্বোচ্চ 5টা থেকে 5:15-10-এর ভিতরেই জামাত শুরু হয়ে যায়। সো এই ফজরের জামাত শেষ করার পরেই কিন্তু আমরা 6:20-এ আমাদের ঈদুল ফিতরের সালাত আদায় করছি, অর্থাৎ 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা পার্থক্য ছিল। এবং আমাদের এখানে সালাত যেটা পড়ানো হয়েছে, আমরা দেরা দুবাইতে, আমি বিশেষ করে দেরা দুবাইতে থাকি, তো দেরা দুবাইতে এখানে বড় একটা মাঠ আছে, যে মাঠেই মিনিমাম 5 থেকে 7 লাখ লোক নামাজ পড়তে পারে। এবং আশেপাশের যেসব রোড ব্লক আছে, এভারেস্টে আমরা আইডিয়া করেছি বা লোকজনে যেটা বলেছে, 20 থেকে 30 লাখ লোক আমরা একসাথে সালাত আদায় করেছি। তো এবার সালাত আদায়ের সিস্টেমটা বলি। তো এখানে আসলে যেটা হয়েছে, আমরা দেশে পড়ি হচ্ছে 6 তাকবীরের, অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমরা হচ্ছে ঈদে সালাত আদায় করি। বাট এখানে হয়েছে অতিরিক্ত 12 তাকবীর। যেমন এবার যদি নামাজটা শুরু করি, প্রথমে করা হয়েছে আমরা যেভাবে সালাতে নিয়ত করি সেভাবেই আমি সালাতে নিয়ত করেছি। একবার আরবিতে করেছি, একবার বাংলায় করেছি। ঠিক আছে, কারণ আরবিতে যদি ভুল হয়েও যায়, যেহেতু দীর্ঘ 1 বছর পর সালাতটা আদায় করা হয়। দেশের সিস্টেমটা কি, যখন সালাত শুরু করা হয়, তাহলে প্রথম অবস্থায় আল্লাহু আকবার বলে আমরা সূরা পড়ি, তাই তো? সূরা পড়ে তারপরে আবার প্রথম অবস্থায় কি করি, 3টা দেওয়ার পরে কি করি, আমরা হাত বেঁধে বা হাত বাঁধি, তাই তো? হাত বেঁধে আমাদের সূরা কিরাত পড়া হয় ইমাম সাহেব। আর এখানে যেটা হয়েছে, প্রথম অবস্থায় আপনার করা হয়েছে, মানে আল্লাহু আকবার বলা যখন হয়েছে, কেউ কেউ হাত বেঁধেছে, আর কেউ কেউ সারা অবস্থায় আপনার সূরা পড়েছে, মানে ওই আমাদের যে ফার্স্ট সূরাটা আছে ওটা পড়ার পরে টোটালি 6 তাকবীর দিয়ে দিয়েছে, একবারেই 6টা দেওয়া হয়েছে। টোটাল ফার্স্ট টাইম গেল 7টা দেওয়ার পরে হাত বাঁধলো, বাঁধার পরে এবার তেলাওয়াত করলো, তেলাওয়াত করা শেষ, তারপরে রুকু সিজদা প্রথম অবস্থায় চলে গেল। দ্বিতীয়বার এসে আমাদের দেশে কি করে, আমরা আবার হাত বাঁধি, সূরা কিরাত পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর দিয়ে কিন্তু আমরা সেজদায় যাই। বাট এখানে এনারা যেটা করেছে, দ্বিতীয়বারে আমরা আসার মানে যখন সেজদা থেকে উঠলাম, ওঠার পরই এখানে আবার অতিরিক্ত 5টার সাথে সাথে তাকবীর দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা মানে হাত বেঁধেছি, তারপরে ইমাম সূরা কিরাত পড়লো, পড়ার পরে তারপরে আবার রুকু সিজদায় চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার পার্থক্য গেছে যে আমাদের আর এটার পার্থক্যটা, এবং অতিরিক্ত তাকবীরটা বেশি দিয়েছে। তো এদের তো আসলে বিভিন্ন মাসলা আছে বা ওই বিষয়গুলো আমরা জানি না, তো যে যেভাবে পড়ে আর কি। তবে এখানে এভাবে পড়েছে আর কি। এটা গেল আমাদের নামাজের বিষয়, মানে এই সালাতের বিষয়। তারপরে যথারীতি সেম সিস্টেমে হয়েছে, খুতবাটা শেষ করেছে।
কেউ কেউ খুতবা পড়েছে, কেউ কেউ অবস্থায় মানে চলে গেছে, বাট খুতবা তার শেষ করছে। আর তারপরে ঈদের যে মোলাকাতটা আছে, অনেকে মোলাকাত করেছে, অনেকে করেনি। তো আমরা বাংলাদেশে যারা আছে অধিকাংশ তো সবাই এটা করি, বাট যারা আসলে ইন্ডিয়ান বলেন বা পাকিস্তানি বলেন বা অ্যারাবিয়ান বলেন, তাদের ভিতরে আসলে এই মোলাকাতটা আসলে ওইভাবে দেখি নাই, অতটা বেশি করেনি। এই চলে গেল আমাদের ঈদের সালাতের বিষয়। তারপরে আসলো আমাদের রেগুলার জামাতের কথা বলি। এখানে ফজরের জামাতে যেমনটা হওয়া দরকার তেমনটা আছে, এটা ঠিক আছে। জোহরটাও ঠিক আছে। জুম্মাটার বিষয়ে কিছু পার্থক্য আছে, যেমন আমরা হচ্ছে জুম্মার নামাজ যখন পড়ি আমাদের কিন্তু প্রথমে বয়ান দেয়া হয়, বাংলাতে আমরা বক্তৃতা দেই, বাট এখানে বক্তৃতা হয় না। ঠিক আছে, বক্তৃতা মানে যে আরবিতে বলেন বা বিভিন্ন ভাষাভাষী যেহেতু দেশের লোক এখানে বসবাস করে, সেই ক্ষেত্রে এখানে কোনো বক্তৃতা হয় না। ডাইরেক্ট সবাই অপেক্ষা করে, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করে মসজিদে বা সাইটে, যেহেতু অনেক লোক। তারপরে হুজুর আসার সাথে সালাম দিয়ে খুতবা শুরু করে দেয়। খুতবা শুরু করার পরে খুতবা কিছু কিছু জায়গায়, আমি কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করি, সেই ক্ষেত্রে বিভিন্ন মসজিদে সালাত আদায় করি। তো খুতবাটা কিছু কিছু জায়গায় আরবিতে হয়, কিছু কিছু জায়গায় আরবি এবং হিন্দি দুইটাই খুতবা হয়। এবং খুতবার মধ্যই আর কি মোনাজাতটা হয়ে যায়। ঠিক আছে, এখানে অতিরিক্ত কোনো মোনাজাত নাই, বা নামাজের শেষে কেউ মোনাজাত করে না, একমাত্র বাঙালিরা করে আর পাঠানরা কিছু করে, বাট অধিকাংশ টাইম মোনাজাত করে না। আর সুন্নত কেউ কেউ পড়ে, অধিকাংশ আরবিরাও সুন্নত পড়ে না, বাসায় পড়ে কিনা আমার জানা নেই, বাট মসজিদ আসলে তো সুন্নত না পড়লেও চলে, ফরজটা মসজিদে আদায় করে যে যার মতো চাইলে বাড়িতে গিয়েও পড়তে পারে। এই গেল জোহরটা বা জুম্মাটা। তারপরে আসরের যথারীতি সেম আছে, মাগরিবটাও সেম আছে, ইশারটাও নামাজ সেম আছে, কিন্তু বেতের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা গিয়েছে। সেটা হচ্ছে যেমন রোজার মাসে আমরা যখন বেতেরটা পড়তেছি, বিশেষ করে বেতেরে দেখা গিয়েছে যে আমরা তো 3 রাকাত বেতের সালাত আদায় করি, বাট এখানে 2 রাকাত পড়ে। এবং আমি প্রথম দিন আমার ভুল হয়েছিল বা কনফিউশনে পড়ে গেছিলাম, আসলে কি তারাবি পড়লাম নাকি খুতবা পড়লাম, বেতের পড়লাম, বিষয়টা এরকম হয়েছে। তো আমরা কি করছি, প্রথম যেমন 2 রাকাত পড়ে আমরা বসি, আবার তৃতীয় রাকাতে উঠে আমরা দোয়া কুনুত পড়ি, তাই না? এখানে এইটা এরকম না, আমাদেরটা তো সবাই জানে। এনাদেরটা হয়েছে কি, যখন 2 রাকাত যখন শেষ হবে, অর্থাৎ 2 রাকাতে তো আমরা সূরা কিরাত পড়ে রুকুতে চলে গিয়ে সিজদায় যায়, তাই না? তো এখানে এরা কি করছে, রুকুটা শেষ করার পরে উঠে দাঁড়িয়ে মোনাজাত ধরেছে। মোনাজাতে যেটা পড়েছে এটা আমি পরবর্তীতে শুনলাম, যারা একটু জানে আলেম, তারা বললো যে ওইটাই হচ্ছে দোয়া কুনুত করা। তবে দোয়া কুনুতের ভিতরে আবার পার্থক্য আছে। কেউ কেউ আমরা যেটা পড়ি এটা এক ধরনের দোয়া কুনুত, এবং আরো একটা ধরনের নাকি দোয়া কুনুত আছে, সেই দোয়া কুনুতটা তারা পাঠ করেছে, করার পরে সরাসরি ওখান থেকে সিজদায় চলে গেছে। এই ওনাদের শেষ শেষ আর আমরা যারা বাঙালিরা নামাজ পড়ি, তারা বলছিল যে আপনারা চাইলে পরবর্তীতে অতিরিক্ত এক রাকাত পড়ে নিবে। তো আমি আর পরে আর কখনো আমি অতিরিক্ত 1 রাকাত ওইভাবে পড়া হয় না। আমি এই জন্য নিজে নিজে তারাবিটা শেষ করার পরে আলাদাভাবে খুতবা মানে বেতের পড়ি, ওনাদের সাথে আমি বেতের পড়ি না, যেহেতু আমার কাছে কনফিউশন মনে হয়, বা আমি আসলে মনে করি যে 1 রাকাতের জন্য আমি আসলে কি নিয়ত করবো। নামাজের আগে তো নিয়ত একটা করা লাগে, সে বাংলা হোক আরই হোক, কি নিয়ত করবো একটু কনফিউশন লাগে মনে করে আমি আসলে ওই 1 রাকাত অতিরিক্ত না পড়ে আমি আলাদাভাবে 3 রাকাত পড়ি। অনেকে মুসলিমরা আছে যারা অতিরিক্ত 3 রাকাত পড়ে নেয়, আর যারা বুঝে তারা ওনাদের সাথেই পড়ে। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, যেটা হচ্ছে আমরা যেমন সবে কদর, সবে বরাত বলি, ঠিক আছে, এই সময় যে আমরা সালাদগুলো আদায় করি, এটা যথারীতি সেম 2 রাকাত করে সবাই পড়ে, ঠিক আছে। তবে এখানে আসলে আমরা যেমন বাংলাদেশে যেমন মসজিদগুলো খোলা থাকে সারা রাত, এখানে এরকম না। একমাত্র 27শে রমজানের দিন এই একটা দিনই সারা রাত খোলা ছিল, আর অধিকাংশ টাইমই বন্ধ। অন্য কোনো সময় খুলে রাখে না তারা, শুধু ওই একটা দিনই খোলা ছিল। এবং এখানে একটা ব্যাপার আছে, আমরা যারা আসলে এই যে সবে কদর বা এইসব উদ্দেশ্য করে যে সালাদগুলো আদায় করি, আমরা কিন্তু বেতারের নামাজটা পড়ি না, শেষ রাত্রে বেতারের নামাজ পড়ি, এই জন্য আমরা অপেক্ষা করে রেখে দিই এটা, তাই না? তো এখানে কিন্তু এরকম হয়নি। আমি খেয়াল করলাম এখানে তারাবি নামাজ শেষ করার সাথে সাথে বেতেরটাও কমপ্লিট করে দিয়েছে, এবং অনেকে বেতেরটা কমপ্লিট পড়েছে, বাট আমরা কিন্তু পড়ি নাই। আমরা কি করছি,
ঈদুল আমাদের যে শবে কদরের রাত্রের যে নামাজটা, সেই নামাজটা আমরা আদায় করেছি, শেষ রাত্রে গিয়ে আমরা পড়েছি। বাট অনেকেই কিন্তু এই নামাজটা বেতের পরেও কিন্তু শবে কদরের যে সালাত আছে সেগুলো আদায় করেছে। তো এই ছিল এখানকার বর্তমানে নিয়ম, বা এইভাবেই আসলে নামাজ পড়ে। তো আমাদের বাংলাদেশে আমরা তো এভাবেই নামাজ পড়ি। এখনো অনেকে আছে যারা এই দেশের বা সৌদি, দুবাই, কুয়েত, মালয়েশিয়া এদের নিয়ম অনুসরণ করে কিন্তু বাংলাদেশে অনেকে নামাজ পড়তেছে, ঈদ করতেছে, ঠিক আছে। তো যে যেভাবে আর কি আমল করে, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, যার যেটা ভালো লাগে, বাট শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, এটাই মেন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা জিনিসের অভাব দেখলাম, আমরা যেমন দেশে বক্তৃতা দেয়, হুজুর আলোচনা করে, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারে, অনেক নামাজের নিয়ম জানতে পারে। বাট এদেশে কিন্তু ওরকম যেহেতু গাইডলাইন দেওয়া হচ্ছে না, বা আসলে নামাজ সম্পর্কে বলতেছে না, এখানে অনেক মানুষ ভুল করে। কেমন ভুল করে আমি বলি, অনেকে সালাত আদায় করতেছে, তাদের যে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত আপনার চলে যাচ্ছে, মানে প্যান্ট চলে যাচ্ছে, তারপরে তারা সালাত আদায় করতেছে, ঠিক আছে। তো এটা তো বলা হয়েছে যে টাকনোর উপরে থাকতে হবে, বাট এটা রাখতেছে না, অনেকে জানে না, অনেকে ভুলে গেছে এমন। আবার অনেকে আমি দেখেছি, ফরেনারদেরকে আমি দেখেছি বিশেষ করে, তারা হাফ প্যান্ট পরে নামাজ পড়ছে, ওটা 3/4 না যে আমার এই যে পার নিচে থাকবে এমনটা না, ওটা 3/4 না, 2/4 সামান্য একটু বাড়তি আছে, বাট ওটা হাঁটু বেরোই থাকে। তো এইভাবেও তারা দেখেছে মসজিদে নামাজ পড়েছে। এরকম বেশ ধরনের কিছু কিছু নিয়ম করেছে বা নামাজ পড়েছে, যেটা আসলে জানি না এটা আল্লাহর কাছে কবুল হবে কিনা বা সঠিক কিনা, বাট নামাজ পড়েছে, এইভাবে অনেকে পড়তেছে। তো হয়তো বা কারো ভুল হতে পারে, বাকিটা জানি না। তো যারা ইসলাম মাইন্ডের আছেন বা যারা আসলে এই সম্পর্কে ধারণা, তারা অবশ্যই যদি পারেন কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো ব্যক্ত করবেন। আর আমি এখানে বর্তমানে যেমনটা আছি সেই হিসাবে আমি বললাম, যেমনটা করে আর কি। অনেকে আসলে এই বিষয় নিয়ে কখনো ভিডিও দেয় না, বাট আমি ভাবলাম, প্রায় মনে করতেছি যে এটা নিয়ে একটা আলোচনা করা উচিত বা বলা উচিত যে আমরা কিভাবে কি করি। তো সেটাই, অনেকে দেশে থেকে তর্ক বিতর্ক করে বিভিন্ন আলেমদের সাথে বিভিন্ন বিষয়, যে এরা এইভাবে পড়ে, তারা ওইভাবে পড়ে। তো এটা আসলে আমার কিছু বলার না, জাস্ট আমি কিভাবে এই জায়গায় পড়তেছে তাই দেখতেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে এইভাবে পড়ে। অনেকে দেশে গিয়ে বলে যে পড়ে, বা নিয়ম, যে কেউ কেউ বুকে হাত বাঁধে, কেউ কেউ এখানে হাত বাঁধে, তো এটা নিয়েও বা এভাবে কেউ হাত বাঁধে। তো অনেক নিয়ম আছে, অনেকে অনেক কিছু মানে। তো যে যেটাই জানেন বা মানেন না কেন, কোরআনে কি আছে সেই মোতাবেক বা হাদিসে কি আছে সেই মোতাবেক দেখে শুনে আপনি আমল করুন। কে বললো, আমি বিশেষ করে বলি, আমি যেটা শুনতেছি সেটা আমি বিশ্বাস করি না। আমি যদি একমাত্র সঠিক আলেমরা যেটা বলবে বা যেটা কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, সেইটা যদি আমি নিজে পড়তে পারি, তাহলে ওই নিয়ম মানবো। অনাথায় পূর্বে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী বা আমাদের মুসলিম যেভাবে চলে এসেছে সেভাবে নামাজটা আমি আদায় করবো, এটা হচ্ছে আমার কথা। আর যদি নতুন কিছু চেঞ্জ করতে হয়, সেটা আমি নিজে স্বচক্ষে দেখবো, প্রমাণ পাওয়ার চেষ্টা করবো, তারপরে ওই নিয়ম মেনে চলার চেষ্টা করবো। অনাথে কোনো ব্যক্তি উচিত না যে কোনো একটা সাধারণ ব্যক্তি এ দেশ থেকে ও দেশে গিয়েছে, সে বললো যে ভাই এভাবে না, এভাবে তুই নিয়ম মেনে নামাজ পড়, আর পড়া শুরু করলাম, এটা কেউ করতে যাবেন না। কারণ পূর্বে যারা পড়ে এসেছে তারাও তো নবী রাসূলদের অনুসরণ করে পড়ে এসেছে, তাই না? তো সেই ক্ষেত্রে ভুল হইতে গেলেও মানে একটা আছে, পর্যায়ে আছে। তো যাই হোক, আমি বলবো যে ওইভাবে পড়লেও আপনারা জানার চেষ্টা করবেন, আর নতুন নিয়মে অনুসরণ করলেও আপনারা সেটা আরো বেশি জানার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আপনি সেই নিয়মটা মেনে চলবেন। অনাথায় উল্টাপাল্টা করে আসলে কোনো কিছু ইসলামকে বিভ্রান্ত করবেন। আসলে ইসলামটা অনেক সহজ সরল, মানে সহজ। আমাদের ইসলাম আমাদেরকে সহজ ভাবে শিক্ষা দেয় বা সহজ কিছু মানতে শিক্ষা দেয়। বাট কিছু কিছু আলেম ওলামা বা কিছু কিছু পাবলিক এমন আছে যে ইসলামটাকে কঠিন করে তুলে ধরতেছে। তো এই কঠিন কেউ করবেন না, সহজ করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসলে আমি তো ব্লগিং করি বা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, বাট ইসলাম মাইন্ডে আসলে এবার কখনো কথা বলি না, বাট আজকে করলাম।